ওয়ারিশের নাম লিখছি। তুমি এগুলো লিখেছো ওয়ারিশার জন্য? হ্যাঁ, এগুলো আমি ওয়ারিশের নাম লিখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াসিফা। তো কোনটা সিলেক্ট করেছো? মাহিরা। মাহিরা। মাহিরা হলো ফার্স্ট লেটার। ওকে মাহিরা। কেমন লাগবে রে? এটা কি এরকম জিজ্ঞেস করে দিই। ওয়াসিফা তার বোনের জন্য কত কষ্ট করে নাম লিখেছে। ঘাড় ব্যথা হয়ে গেছে এখানে এখানে। মাশাআল্লাহ বাবা। আমি ইয়েস লিখে দিছি। ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 2 অক্টোবর, সকাল 7:30 বাজে। এখন বের হয়ে গিয়েছি। আগামীকালকে যেহেতু আমার সিজার, আজকে হচ্ছে কিছু টেস্ট আছে, সেগুলো করতে হসপিটালে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ব্লগটি কী নিয়ে হতে যাচ্ছে। আমার সিজারের আগের দিন এবং সিজারের দিনের ভিডিও মূলত এখানে ছিল, তবে আরও কিছু ক্লিপ আমি অ্যাড করেছি এখানে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা আমার ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। Giovanni Bannini, sorella di San Camillo, una parte di una জানি না ভিতরে গিয়ে কতটুকু ভিডিও করতে পারবো। হসপিটালটি আমাদের বাসার সামনেই ছিল আর আমরা খুব ভোরে চলে এসেছি। এখানে আমার কিছু আজকে টেস্ট ছিল আর এটা ছিল এই হসপিটালের রিসেপশন। এখান থেকে আমরা এই কাগজগুলো নিয়েছি। প্রথম ধাপের টেস্ট রক্ত নেওয়া কমপ্লিট। এখন যাচ্ছি নাস্তা করতে। নাস্তা করে এসে আবার রক্ত দিব, তারপর ডাক্তারের সাথে কথা বলবো। দেখা যাক ইনশাল্লাহ। হসপিটালের ভিতরে আমি সব কাজগুলো কমপ্লিট করে ফেলেছি এবং আর ভিডিও করতে পারিনি। তারপর চলে এসেছি আমার চুলগুলো একটু সেট করে নিতে। আমি এখানে হেয়ার স্টাইল করে নিচ্ছিলাম। তারপর আমি চলে যাব বাসায়, কারণ বাসায় আমার বেশ কিছু কাজ ছিল। এই তো দেখতেই পাচ্ছেন আমি আমার নতুন হেয়ার লুক নিয়েছিলাম। আর আসার সময় ওয়াসিফার জন্য ছোট্ট একটি গিফট নিয়ে এসেছি, আর এটি সে আনপ্যাক করছিল। এটি পেয়ে তো সে মহা খুশি। সে আরেকদিন আমার কাছে এটি চেয়েছিল, তো সেদিন আমি বলেছিলাম অন্য একদিন কিনে দিব। তো যেহেতু আমার কিছু টুকটাক জিনিস দরকার ছিল, তাই আমি একটু গিয়েছিলাম শপে। যাওয়ার পর আমার চোখে পড়ে আর ওয়াসিফার কথা মনে হয়ে যায়, তাই আমি ওয়াসিফার জন্য নিয়ে আসি। আর ওয়াসিফা তো এখানে পেয়ে আপনারা দেখতেই পাচ্ছেন সে রিভিউ দিচ্ছে এবং সাথে সাথে সে এগুলো ইউজ করা শুরু করে দিয়েছে। হসপিটালে যাওয়ার আগের দিন মজার মজার খাবার। বোরহানি, এই যে ও আমাদের ওয়াসিফা, এই যে আমাদের ওয়াসিফার পাপা আর ওয়ারিশার পাপা, হবু ওয়ারিশার পাপা, আর এই যে হবু ওয়ারিশার সিস্টার, এই যে ওয়ারিশার হবু মাম্মা। এখন খাওয়া দাওয়া করবে তারা। ঠিক আছে, ওয়াসিফা কিছু বলতে চায়? বলতে চাই। ওকে, আজকে হচ্ছে শেষ দিন। যাচ্ছি আমরা হসপিটালে অপারেশনের জন্য। আজকে 3 তারিখ, অক্টোবরের 3 তারিখ। কই যাও? যাচ্ছি আমরা ইনশাল্লাহ ওয়ারিশাকে আনতে। সবাই দোয়া করবেন। এই তো দেখতে দেখতে হসপিটালে চলে এসে পড়েছি। আর হসপিটালটি যেহেতু আমাদের বাসার কাছাকাছি ছিল, তাই আসতে খুব বেশি সময় লাগেনি। আর আমরা এই জন্য হেঁটেই চলে এসেছি। আর আমার সিজার খুব সকাল ছিল, তাই আমরা খুব দেরি করিনি, তাড়াতাড়ি চলে এসে পড়েছি। এসে পড়েছি আমরা অলমোস্ট। এই সময়টাতে আমার খুব বেশি ভয় লাগেনি, তবে আমি আমার মা বাবা ভাই বোনদের এবং আত্মীয় স্বজনদের খুব বেশি মিস করছিলাম। কারণ এখানে তো আমি একা, তাই আমার একাই সব কিছু করতে হচ্ছে। এবং আমার হাজব্যান্ড তো সবসময় থাকতে পারছে না, যেহেতু ওয়াসিফা বাসায় একা ছিল। আর এটি ছিল আমার অপারেশনে নেওয়ার আগে।
আর এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অপারেশনের পর। এখানে আমি মাত্রই আমার অপারেশন করা হয়েছে, মাত্র 5 মিনিট হয়েছে। ইনশাল্লাহ আমি এখন ভালো ছিলাম। এই তো আপনারা এখনই ওয়ারিশাকে দেখতে পারবেন। Mannaggia. Prego, Fatto? prego, prego. Fai, fai. Adesso la vestiamo. Poi diventa più bella. Prego, vada. Scusami. No, sì, prego. Vedo il bracciale, eh? Sì. Mio mondo come sta? Mio La mondo. tua moglie sta bene. Sono bellissima. Lasciale fa, sono giovane. La macchinina. Ecco, mo adesso piangiamo. Strillare. Devo fare. È cattiva, lo so. No, non so cattiva io, cominciate. Sono cose che si fanno. Ti ringrazio. Con la colpa la mia. Come facciamo? Eh? Come facciamo qui? Oh! Guarda che buchetto non lo sento. Il braccio sta a fare comodo. No, no, non si preoccupi. No, sto scherzando con lei. Intanto ce l'avete sia qua Sì, che sì, là. qua, meglio. Ecco. Vieni papà, vieni che ti facciamo la foto. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadar Rasulullah. Ashhadu anna Muhammadar Rasulullah. Hayya alas salah. Hayya alal salah. Hayya alal falah. Hayya alal falah. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. কি ভিডিও করেছো? এই যে আমার পয়েন্ট। তুমি শুনলে তখন কলকাতা দিয়ে দিতে পারো। ওয়ারিশা জামান কামিল। ওয়ারিশার পাপা ওয়ারিশাকে টুপি পরাচ্ছে। মাথা উঁচু করে দিতেছে টুপি পরার জন্য। কেন হয়েছে লাগবো না। Perfetto. টুনটুনি বেবি। তো আপনারা সবাই আমার মেয়েকে দেখেছেন, আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এখানে আমি উঠে বসেছি, এটি ছিল আমার অপারেশনের দ্বিতীয় দিন। আমাকে এখানে উঠিয়ে বসানো হয়েছে এবং আমাকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। আমি ব্রেকফাস্ট করছিলাম, তারপর পরেই ওয়ারিশাকে দিয়ে গিয়েছে এখানে। এই তো সে ঘুমাচ্ছিল, সে খুব ভালোই ছিল হসপিটালে, আমাকে খুব বেশি জ্বালাতন করেনি। কিন্তু আমার বড় মেয়ে আমাকে খুব বেশি জ্বালাতন দিয়েছিল হসপিটালে, সেই হিসাবে ওয়ারিশা খুব শান্ত ছিল। পাপার কোলে বসে আছে ওয়ারিশা। কিছু আজকে হচ্ছে তৃতীয় দিন সিজারের। জানি না এখন আর কদিন থাকতে হবে। একটু আগে ডক্টর আসছিল, এসে বলল যে হিমোগ্লোবিন কিছুটা কম আছে, তাই এখানে ব্লাড দিয়েছে। স্নায়ু চলছে। ওয়ারিশাকে নিয়ে গিয়ে
দিয়েছে, একটু পরে আবার নিয়ে আসবে, আসলে আপনাদের সাথে শেয়ার করব। আমার রুমে আমি একাই আছি। যেহেতু আমার হিমোগ্লোবিনের পয়েন্ট কম ছিল, তাই আমাকে একটু ভালো খাবার দিয়েছিল সেদিন। নর্মালি তো হসপিটালে খাবার একদমই খাওয়া যায় না, তবে সেদিন একটু খেয়েছিলাম। ওয়ারিশা দিদা এবং দাদার সাথে কথা বলছিল, তার পাপা কথা বলছিল, ওয়ারিশাকে দেখাচ্ছিল, আর সে মাশাল্লাহ তখন জেগেই ছিল। আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। আমাদের লাস্ট দিন হসপিটালে। এই যে ওয়ারিশা মনি জেগে আছে, এই যে ওয়ারিশার পাপা। আগামীকালকে ইনশাল্লাহ আমরা বাসায় চলে যাব। ওয়াসিফার পাপা যতক্ষণ ছিল ততক্ষণ আসলে ভালোই লাগছিল, মজা করছিলাম, ভিডিও করছিলাম, সময়টা কেটে যাচ্ছিল। কিন্তু এই যে এখন রাত হয়ে গিয়েছে, ওয়াসিফার পাপাও চলে গিয়েছে, আর আমার এই সময়গুলো খুব কষ্ট হচ্ছিল কাটাতে, যেহেতু আমার রুমে কেউ ছিল না, আমি একাই ছিলাম, ওয়ারিশা আর আমি শুধুমাত্র, আর কোনো পেশেন্ট ছিল না। আর ওয়াসিফার পাপাও তো সবসময় থাকতে পারে না, কারণ ওয়াসিফাও ছিল। যাই হোক, আমি অপেক্ষায় ছিলাম যে আমি আগামীকালকে চলে যাব। এই ভেবে আমি খুশিতে একটু ভিডিও করে নিয়েছি। খুব সকাল সকাল ওয়ারিশাকে দিয়ে যেত, আর এখানে এখন খুব সকাল, প্রায় 6টা-7টার মতো বাজে হয়তো, তখনই ওয়ারিশাকে দিয়ে গিয়েছিল। আমি ওয়ারিশাকে নিয়ে বসেছিলাম, আর সে দেখেন কি অবস্থা, কেমন করছে মুখ, তাই একটু ভিডিও করে নিয়েছি। ভেবেছিলাম আজকে চলে যাব, আজকে হচ্ছে 6 তারিখ, কিন্তু যেহেতু আমার হিমোগ্লোবিন কম, তাই আজকে যাচ্ছি না। মেজাজটা খুবই খারাপ, কি আর তোর না হইলো থুতনি একেবারে আম গত ওয়াসিফা। জন্নাতপুরে বুঝরে চল নিয়ে বাসা দাও, বাসা দাও, টাটা দিয়ে দাও। বাই বাই। এই তো ওই দিন তো আর আমাকে ছাড়লো না, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এটা ছিল তার পরের দিনের ভিডিও, যেদিন আমরা বাসায় চলে এসেছি। আমি ওয়ারিশাকে সুন্দরভাবে রেডি করে নিয়েছি। 7 তারিখ, এখন সকাল কয়টা? 10টা বাজে। আমরা রেডি, ওয়াসিফার পাপা রেডি, ওয়ারিশা ওয়াসিফার পাপা ওয়ারিশা রেডি, ঠিক আছে তো, ঠিকই বলছো, পাপা এখন তো ওয়ারিশা আছে আমাদের সাথে। আচ্ছা একটু চাপে ফাইলটা রাখি। টাটা, বাই বাই, আর আসবো না এখানে। আমরা এই তো ওয়ারিশার ডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছিলাম এখানে। ওকে, আমরা এখন গাড়িতে শুভ। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ।
ওয়ারিশার ডাক্তারের সাথে কথা বলা শেষ এবং আমার ডাক্তারের সাথেও কথা বলা শেষ। তারা সব মেডিসিন লিখে দিয়েছে এবং ওয়ারিশাকে ও সব ভিজিট দিয়ে দিয়েছে এবং যা যা প্রয়োজন সব কিছু আমাদের কমপ্লিট করে ফেলেছি। এখন ওয়ারিশাকে রেডি করছিলাম যেন আমরা হসপিটাল থেকে চলে যাব। এই তো যেহেতু বাইরে ঠান্ডা ছিল তাই ওয়ারিশাকে একদম সুন্দরভাবে প্যাক করে নিচ্ছি যাতে বাইরে ঠান্ডা না লাগে। আর এখন আমরা লিফটে করে নিচে নামবো। নিচে নেমে আমি কিছুক্ষণ ওয়েট করছি এখানে, আর ওয়ারিশার পাপা যাচ্ছে বাহিরে। যেহেতু আমাদের গাড়িটা এই সময় ছিল না, আমাদের গাড়ি এই সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এর জন্য ঠিক করতে দিয়েছিলাম, তাই আমরা একটি গাড়ি বুক করেছি আর সেটির জন্য ওয়াসিফা পাপা বাইরে গিয়েছে। 5 দিন পরে এই তো ওয়ারিশা পাপা সব কিছু গাড়িতে উঠিয়ে নিচ্ছিল, আর প্রথমেই ওয়ারিশাকে গাড়িতে সুন্দরভাবে বসিয়ে দিয়েছে। তারপরে ওয়ারিশার পাসাজিনার বাকি অংশটাও সে এনে গাড়িতে রেখে দিবে। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ। ওয়াসিফা যেহেতু অপেক্ষা করছে, আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম কতক্ষণে বাসায় যাব। বেল চাপ দিলে পরে উপরে উঠতো, সমস্যা নেই। আমি আইসা ফোন দেবো না, ঠিক আছে? ওকে ওকে, বাই। আপনারা তো শুনতে পেলেন ওয়াসিফা তার পাপার সাথে কথা বলছিল যে আমরা কখন আসবো। সে তো বোনকে দেখার জন্য খুব বেশি এক্সাইটেড এবং আমিও ওয়াসিফাকে ছাড়া আসলে এতদিন কখনো বাইরে থাকিনি। এই প্রথম ওয়াসিফাকে ছাড়া আমি প্রায় 5 দিনের মতো হসপিটালে ছিলাম, তাই আমিও খুব বেশি এক্সাইটেড ছিলাম কখন ওয়াসিফার কাছে যাব। আমি খুব আনন্দিতও ছিলাম এবং আমার খুব বেশি ওয়াসিফাকে মনে হচ্ছিল, আমি বেশি ফিল করছিলাম। এই তো দেখতে দেখতে আমরা বাসায়ও চলে এসে পড়েছি। এখানে গাড়ি পার্কিং করে নিচ্ছে। ওয়াসিফাও তার বোনের জন্য অপেক্ষা করছিল, সে অলরেডি উপরে চলে এসে পড়েছে। এই তো আপনারা তো দেখলেন ওয়াসিফা কত বেশি এক্সাইটেড ছিল তার বোনকে পেয়ে। আর দেখেন আপনারা এই বেলুনগুলো সব ওয়াসিফা ফুলিয়েছে, তার পাপাকে নিয়ে সুন্দর করে ঘর ডেকোরেশন করে রেখেছে যে তার বোন আসবে এর জন্য। আর এই তো বোনকে পেয়ে তারা খেলাধুলা চালিয়ে যাচ্ছে। হ্যালো, ওয়েলকাম বেবি ওয়ারিশা। তুমি ওয়ারিশার কাছে যাও, আসিফা ওই পাশে দিয়ে যাও। নাও নাও নাও। অনেক কষ্ট করে ওয়াসিফা আর ওয়াসিফার পাপা এগুলোকে ডেকোরেশন। আমি তো বারবার শুধু দেখছিলাম ঘর কি সুন্দর করে সাজিয়েছে, আর তারা তো তার বোনকে নিয়েই ব্যস্ত। সে তার মেয়েকে নিয়ে ব্যস্ত এবং ওয়াসিফা তার বোনকে নিয়ে ব্যস্ত। পিঙ্ক হাট, হ্যাঁ আগে ব্লু খাট ছিল হোয়াইটের সাথে, এখন পুরো পিঙ্ক পিঙ্ক। পিঙ্কি পিঙ্কি। হ্যাঁ ওকে, তুমি আরেকটু ভিতরে যাও। যাইতাছি। মামা কিউটি কিউটি কাওয়া, মামা কিউটি। একটা বালিশ দরকার না? হ্যাঁ বাবা, এটা হ্যাঁ, এটা কুল বালিশ না। আচ্ছা নাও। হ্যালো হ্যালো। হ্যালো ক্যামেরাম্যান মাম্মা। মামা ভিডিও বানাচ্ছে। ওয়ারিশা এখন তার বোনের কোলে যাচ্ছে। মামা প্রতিদিনই আমার কোলে দাও। আপনারা তো দেখতেই পেলেন ওয়াসিফা কত বেশি এক্সাইটেড ছিল বোনকে কোলে নেওয়ার জন্য, এবং সে বোনকে কোলে নিয়ে খুব বেশি হ্যাপি ছিল। আর সারাক্ষণই শুধু কোলে রাখতে চায় আর খেলাধুলা করতে চায়। যেহেতু ওয়ারিশা একটু ছোট, তাই সব সময় একটু খেয়াল রাখতে হয়। ওয়ারিশা আর ওয়াসিফার পাপা। আগে তো আমাকে বলে দিছিল, আবার কেন বলে দিছো মামা? ঘুমিয়ে গেছে ওয়ারিশাজি। এখানে ওয়াসিফার পাপা হসপিটাল থেকে বাসায় এসে তারপর সে চলে গিয়েছিল মিষ্টি আনতে। যেহেতু মেয়ে আজকে বাসায় এসেছে তাই মিষ্টি মুখ তো করাতেই হয়।
তাই সে ওয়াসিফাকে সবার প্রথম মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর এই তো ওয়ারিশা এখানে ঘুমাচ্ছে, যেহেতু আমরা এখানে একাই থাকি বলা চলে, তারপরও আশেপাশে যারা ছিল তাদেরকে একটু একটু মিষ্টি আমরা দিয়েছি। আর এখানে ওয়াসিফাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কিসের মিষ্টি খাচ্ছ বলতে পারো? ওয়াসিফা বলছিল হ্যাঁ মাম্মা, আজকে আমার বোন যেহেতু বাসায় এসেছে সেই খুশিতে মিষ্টি খাচ্ছি। আর এখানে এই তো আমি ওয়াসিফার পাপাকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। তারপর ওয়াসিফার পাপা এগুলোকে সব সিস্টেম করছিল, আমাদের আশেপাশে যারা ছিল তাদেরকে আমরা মিষ্টিগুলো দিয়ে এসেছি। তাড়াতাড়ি ওয়াসিফার পাপাই দিয়ে এসেছে, মূলত আমি তো অসুস্থই ছিলাম। যাই হোক, সব কিছু সুন্দরভাবে হয়েছে। আর এই তো এখানে হচ্ছে এইগুলো বাংলাদেশের মিষ্টি ছিল। আর আমার আব্বু সেদিন আমাদের গ্রাম বিক্রমপুরে গিয়েছিল মিষ্টি, ফ্রেশ মিষ্টি আনার জন্য। অবশ্য আব্বু যাওয়ার আগে এগুলো অর্ডার করে রেখেছিল, অর্ডার দিয়ে সুন্দর নাতিনের জন্য সে মিষ্টি সবাইকে যেহেতু দিবে একটু ভালোভাবে যাতে দিতে পারে সেটি খেয়াল রেখে দিয়েছে। আর এই জন্য আব্বুকে অনেক বেশি ধন্যবাদ, যেহেতু কষ্ট করে সে সবাইকে পৌঁছে দিয়েছে। যেহেতু আমরা বাংলাদেশে ছিলাম না, সেহেতু আব্বুকে এই কাজটি করতে হয়েছে, কি আর করার ছিল। আর এদিকে যেমন আব্বু এই কাজগুলো করেছে আমার বাবার বাড়ির দিকে, এবং সেমভাবেই ওয়াসিফার পাপার আত্মীয় স্বজন সবাইকে মিষ্টিগুলো বিতরণ করেছে আমার শ্বশুর। এই জন্য আমার শ্বশুরকে অনেক বেশি ধন্যবাদ, কারণ তারা খুব কষ্ট করে এগুলো করেছে। আর সব কিছু সুন্দরভাবে হয়েছে, এজন্য আমারও খুব ভালো লাগছিল। আমি আসলে এই সময়গুলোকে খুব বেশি মিস করছিলাম এবং খুব ফিল করছিলাম। আর আব্বু ভিডিও করে এনেছে, এজন্য আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, এবং এগুলোই আমার স্মৃতি হয়ে থাকবে ভবিষ্যতে। আর যদি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো তাদের হেল্প করতে পারতাম, এবং হেল্প করতে পারলে আমাদেরও ভালো লাগতো। এই তো কথা বলতে বলতে এখানে কিছুটা মিষ্টি অলরেডি প্যাক হয়ে গিয়েছে, আর কিছুটা মিষ্টি অলরেডি প্যাক করছে। যেহেতু 2 কালারের মিষ্টি ছিল তাই 2 জন মিলে হেল্প করছিল, এবং খুব সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ হয়েছে। Grande Johnny, ci sono. আপনারা হয়তো এই ভিডিও দেখে ভাবছেন এটা আবার কিসের ভিডিও ছিল। এটা ছিল ওয়াসিফার পাপার কাজের জায়গা, এখানে সে সবাইকে নিয়ে একটু সেলিব্রেট করতে চেয়েছিল। তাই সে সেই দিন ওয়াসিফা হওয়ার পর প্রথম কাজে গিয়েছিল, এবং যাওয়ার সময় সে সবার জন্য এখানকার মানুষরা যেই টাইপের খাবার পছন্দ করে ওই টাইপের খাবারগুলো নিয়ে গিয়েছিল। সে আগে থেকে সব কিছু অর্গানাইজ করে রেখেছিল, এবং ওয়াসিফার সময়ও আমরা সেম কাজ করেছি। যেহেতু আমাদের সন্তান দুনিয়াতে এসেছে তাই আমরা সবভাবেই একটু আনন্দ করতে চাই, এবং সবাইকে নিয়েই আসলে সব কিছু করতে চাই। তাই সে এইবারও সেম কাজটি করেছে এবং সবাইকে নিয়ে খুব ভালো সময় কাটিয়েছে। Questo è per Wasifa. Sì, Wasifa è Soddito bene. Auguri, auguri. Auguri ancora, noi andiamo a lavorare. Pure io ci vado. Grazie. Dai, mettetelo di là, poi ti do. Sì. La busta per finito. No, sono una busta un po' grandina. Questa è la busta che sono io. Vedi che è una bella idea. Oh, grazie. এই তো সে কাজে তো দেখতেই পেলেন আপনারা, তাকে তার মেয়ের জন্য কিছু গিফট দিয়েছে, সেগুলো বাসায় নিয়ে এসেছে, এবং ওয়াসিফাকে নিয়ে আমরা সবাই এগুলো ওপেন করছিলাম। আর ওয়াসিফা বলছিল প্রথমে এটা না পাপা, অন্য একটা খোলো। তাই ওয়াসিফা যেভাবে বলছিল তার পাপাও সেভাবে করছিল। এই তো প্রথমে আমরা একটি গিফট ওপেন করা শুরু করেছি। এই তো প্রথমে একটি খেলনা টাইপ কিছু বের হয়েছে, আসলে এটি আমরা প্রথমে বুঝতে পারছিলাম না এটি কি জিনিস ছিল। তারপরে বুঝতে পেরেছি এটি ছিল একটি মিউজিক প্লেয়ার।
এটি দিয়ে বাচ্চাদের আসলে ঘুম আসতে খুব বেশি সুবিধা হয় এবং এটি খুলে আমরা এখনই ওয়াসিফা বলছে মাম্মা এখনই এটা ঠিক করো। তারপর আর কি এই তো তার পাপা আস্তে আস্তে খুলছে আর দেখাচ্ছে। আর ওয়াসিফার তো নানা প্রশ্ন। সবাইকে আসলে খুব বেশি ধন্যবাদ জানাই, কারণ সবাই যেহেতু ওয়াসিফাকে এবং ওয়ারিশাকে গিফট করেছে তাই সবাইকে খুব বেশি ধন্যবাদ। এবং কথা বলতে বলতে এখানে তারা আরও একটি গিফট ওপেন করে ফেলেছে, আর এটি ছিল একটি ড্রেসের সেট বলা চলে। তারপর ওয়াসিফা বাবা একে একে করে সব কিছু সাইড করছিল এবং পরবর্তী গিফট এখানে নিয়ে এসেছে। ওয়াসিফা বলছে আমি খুলবো পাপা, তো সে তো পারছিল না তাই তার পাপা তাকে হেল্প করছিল। এখানে ছিল একটি টুপি এবং এক জোড়া মুজু ওয়ারিশার জন্য। সব কিছুই খুব সুন্দর ছিল। হ্যাঁ, ওয়াও, আরেকটা সাবুন। সুন্দর। আমার কাছে আরো একটা বারবির আছে। তাই? হ্যাঁ, এটা এখন ইউজ করি। Okay. এগুলো যখন শেষ হবে তখন এটা ইউজ করবো, তখন এটা। Okay. কম পছন্দ হয়। ওকে, ঠিক আছে। এগুলি রেখে আপনারা তো দেখতেই পেলেন ওয়াসিফা কত বেশি খুশি ছিল। সে অল্প অল্প গিফট হলেও সে তার গিফট নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকে সব সময়, এবং সে তার গিফট পেয়ে খুব বেশি খুশি। এখন ওয়ারিশার জিনিসগুলো আবার দেখছিলাম আমরা, এখানে ওয়ারিশার কিছু জামা কাপড় ছিল, একটি জ্যাকেটও ছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে আমাদের সময়টা ভালোই কেটেছে, যদিও ফ্যামিলি এবং আত্মীয় স্বজনদের মিস করেছি। তারপরেও সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এই তো এখানে ওয়াসিফার এবং ওয়ারিশার সবার গিফটগুলো একসাথে করে নিয়েছিলাম। থ্যাংক ইউ দাও আন্টিকে। দেখি দেখি এটা কি, সামনে দেখাও, এখানে দেখাও। এই তো আপনারা দেখতেই পেলেন এখানে আমাদের ভাবি চলে এসে পড়েছে সরা থেকে। সে ওয়ারিশাকে দেখার জন্য এবং ওয়ারিশার জন্য গিফটও নিয়ে এসেছিল ওয়াসিফার জন্য। ওয়াসিফা প্রথমে তার গিফটটি দেখে নিল, এখন একটি একটি করে তার বোনের গিফট বের করছে। আর আমি এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখানে আরও একটি লিপস্টিক বের হয়েছে, এটি ভাবি আমার জন্য নিয়ে এসেছিল, এই জন্য ভাবিকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আর ওয়াসিফা তো খুব খুশি, যেহেতু সেও লিপস্টিক ইউজ করে তাই সে মনে মনে খুব খুশি হচ্ছিল। আর এখানে এই তো ওয়ারিশার জামা কাপড়গুলো বের করছিল। এই তো এত কিছু গিফট করার জন্য এবং এত কিছু চিন্তা করার জন্য, এত দূর থেকে কষ্ট করে আসার জন্য ভাবিকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আর হ্যাঁ, মাঝে মধ্যে আপনারা ওয়ারিশার শব্দ পাচ্ছেন, কারণ ওয়ারিশা এই মুহূর্তে আমার সাথে, যদিও সবসময় সাথে থাকে, সে ঘুমাচ্ছিল না এবং সে একটু শব্দ করছিল, তাই আপনারা শব্দ পেতে পারেন। আর এই যে এখনকার যেই গিফটগুলো দেখতে পাচ্ছেন, ড্রেসগুলো মূলত সেগুলো হচ্ছে শামিমা ভাবি দিয়েছিল মাইশার আম্মু, এর জন্য তাকেও খুব বেশি ধন্যবাদ। সে যখন ছিল তখন আমি ভিডিও করতে পারিনি। আর এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।